আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণই মজাদার একটি রেসিপি। এটা হচ্ছে করলা ভাজি। অনেকেই আছে করলা ভাজি খেতে চান না তিতার জন্য। অনেক বাচ্চারা আছে তারাও কিন্তু করলা ভাজি খেতেই চায় না। আজ আমি আপনাদের সম্পূর্ণ টিপস সহকারে করলা ভাজি করে দেখাবো। এতে কিন্তু কোনোভাবেই তিতা হবে না। আর আপনি যে করলা ভাজি খাচ্ছেন কি অন্য কিছু ভাজি খাচ্ছেন, আপনাকে না জানানো হয় তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আপনি করলা ভাজি খাচ্ছেন। এমনই হবে করলা ভাজিটা ঠিক। দেখুন, এজন্য আমি এখানে কিছু করলা নিয়ে নিয়েছি। আমি এখানে দেশি ছোট যে করলাটা আছে, এটা কিন্তু তেতো ভাব একটু বেশি, সেটাই নিয়ে নিয়েছি। প্রথমে আমি করলাগুলো কেটে নেওয়ার আগেই ধুয়ে নিব। করলাগুলি সবসময় প্রথম টিপস যে করলাগুলি সবসময় কেটে নেওয়ার আগেই ধুয়ে ফেলবেন। এটা কাটার পর আর ধুবেন না। ধুইতে গেলে কিন্তু পানি থাকবে, আর পানি থাকলে কিন্তু করলা ভাজিতে তেতো ভাব চলে আসবে। দেখুন আমি ধুয়ে নিয়েছি। পাশে আমি এখানে 3টা আলু নিয়েছি। আমি এখানে ছোট সাইজের 3টা আলু নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় সাইজের একটা আলু নিতে পারবেন। এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে ভালো করে কেটে টুকরো করে নিব। দেখুন আমি এখানে খুবই পাতলা করে স্লাইস করেছি, যাতে করে সে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর খুব ভালো করে ভাজা হয়ে যায়। এর ভেতরে যে বিচি বা আঠিগুলি আছে এগুলি কিন্তু আমি ফেলে দিব। আপনারা যারা খেতে পছন্দ করেন এই বিচি বা আঠিগুলো, সেগুলো আপনারা খেতে পারেন। আর যারা পছন্দ না করেন তারা কিন্তু স্কিপ করবেন, অবশ্যই স্কিপ করবেন, এতে কিন্তু তেতো একটা ভাব থাকে। এখন দেখুন আমার সম্পূর্ণ বীজগুলি ফেলা হয়ে গেছে এবং করলাগুলোও কিন্তু কাটা হয়ে গেছে। এখন কিন্তু এগুলোকে আমি আর ধুবো না, এভাবে আমি রান্নায় বসাবো। দেখুন পাশে কিন্তু আমি আলুগুলিও কুচি করে কেটে নিয়েছি। আমি খুবই পাতলা করে কুচি করেছি। এবার আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে রান্নায় চলে যাব। এটাকে অবশ্যই 3 থেকে 4 বার ধুয়ে নেবেন আলুটা। দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি এখানে 4 টেবিল চামচ তেল বসিয়ে দিয়েছি। এখানে 5টা পেঁয়াজ এবং 5 থেকে 6টি কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন অন্যান্য ভাজির তুলনায়। 5টা থেকে 6টা পেঁয়াজ দিলে কিন্তু এনাফ। এই পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমার এখানে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমি এখানে দিয়ে দেবো দেশি নদীর যে চিংড়ি মাছ আছে সেইটা। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম শুধুমাত্র চিংড়ি মাছের জন্য, খুবই সামান্য পরিমাণে একটু লবণ একটু হলুদ দিয়ে দিয়েছি। এবারে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে চিংড়ি মাছটা খুব ভালো করে কষানো হয়ে যায়। কষানো হয়ে যাওয়ার পরে দেখুন তেল ভেসে উঠেছে। এরপর যে দিয়ে দেবো সেই করলাগুলি। আমি প্রথমে করলাগুলি দিয়ে চিংড়ি মাছ এবং মশলাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব নেড়েচেড়ে। অবশ্যই এই কাজটি একটু ধৈর্য ধরে করতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমার মিডিয়াম টু হাইয়ে আছে। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে করা যাবে না। লোতে করলে কিন্তু উস্তা থেকে পানি ছেড়ে দিবে, করলা থেকে পানি ছেড়ে দেবে। দেখুন আমি আলুগুলিও দিয়ে দিলাম। আলুগুলি ধুয়ে আমি একটা ঝাঁঝরিতে কিন্তু পানিটা একদম ঝরিয়ে নিয়েছি। পানি রাখা যাবে না, কোনো মতেই পানি রাখা যাবে না, প্রথমেই বলেছি। এখন আমি দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু লবণ, আর খুবই যারা যারা ভাজিতে হলুদ খান তারা সামান্য একটু হলুদ দিয়ে দিবেন। করলা এবং আলুটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একদম 2 মিনিটের জন্য, ঘড়ি ধরে 2 মিনিটের জন্য এটাকে দমে রাখবেন। এ পর্যায়ে মিডিয়ামে আছে, আমি আবারও বলছি চুলা কিন্তু মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতেই আছে। চুলাটা কখনোই লোতে করা যাবে না, তাহলে কিন্তু উস্তে থেকে পানি ছাড়বে। পানি ছাড়লেই করলা থেকে পানি ছাড়বে এবং এতে তেতো ভাব হয়ে যাবে। আসলে আমাদের এখানে ছোট করলাগুলোকে উস্তে বলা হয়, এই কারণে আমি বারবার উস্তে বলে ফেলছি। আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢাকার কারণে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। করলা এবং আলু দুইটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কিন্তু আর ঢাকনা দিব না। করলা ভাজিতে যদি পারেন কখনোই ঢাকনা দিবেন না। আর যদি সম্ভব হয় তাহলে কিন্তু শুধুমাত্র প্রথম পর্যায়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিবেন, শুধুমাত্র সেদ্ধ হওয়ার জন্য। আপনি যদি চান তাও নাও দিতে পারেন। দেখুন আমার এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ঢাকনা ছাড়া অনবরত নেড়েচেড়ে এটাকে ভেজে নিচ্ছি। অল টাইম এটাকে নাড়া যাবে না, কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে। এবারে কিন্তু আমার চুলাটা মিডিয়াম থেকে একটু নিচে আছে, একদম লোতে কিন্তু আমি রাখিনি চুলাটা। দেখুন আমার ভাজিটা কিন্তু অর্ধেকটা পরিমাণে হয়েই গেছে। ভাজিটা আসলে যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই কিন্তু আপনি ভাজিটা করে নেবেন। একদম ফুলফিল করা ভাজা করা যাবে না, তাহলে কিন্তু করলার যে পুষ্টিগুণটা ওটা কিন্তু থাকবে না। করলাটা সবুজ রেখে আলুটা ভাজা ভাজা করে
নামাতে হবে ঠিক এই পর্যায়ে। দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো যার যেমন ভালো লাগে সেভাবেই ভাজিটা করে নেবেন। আমার এখানে কিন্তু ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি প্রায় 15 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। এখন আমি সার্ভে চলে যাচ্ছি। আমি কিন্তু সার্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবং যে করলাটা ছিল করলা কিন্তু সবুজ কালারেই আছে। কালারটা অবশ্যই ঠিকভাবে রাখতে হবে করলার, তাহলে কিন্তু এর পুষ্টির গুণটা থাকবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম করে একবার ভাজি করে দেখবেন, তাহলে দেখবেন যারা কখনোই করলা ভাজি খান না তারাও কিন্তু করলা ভাজি খেতে চাইবে আপনার কাছে চেয়ে। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই করলা ভাজিটা একদিন ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।